নমস্কার বন্ধুরা। বর্তমানে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, আর অনেক মুসলমানই ফিলিস্তিনকে সাপোর্ট করছেন। কিন্তু কোরআনে কী লিখিত আছে তারা তা না জেনেই সাপোর্ট করছেন। আসুন আমরা কোরআন থেকে ভালোভাবে জেনে নিই যে ইসরায়েল ভূখণ্ডটি কাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এখানে সূরা আল মায়েদার আমরা 20 নম্বর আয়াতে যাচ্ছি। সেখানে কি লেখা আছে দেখুন। স্মরণ করো যখন মূসা তার জাতিকে বলেছিল, মূসা অর্থাৎ মোজেস তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের ওপর যে নেয়ামত নাজিল করেছেন তা তোমরা স্মরণ করো। এখানে মূসা অর্থাৎ মোজেস তার সম্প্রদায়ের লোকেরা অর্থাৎ ইহুদিদের বলছেন যে তোমাদের ওপর আল্লাহ তাআলা যে নেয়ামত নাজিল করেছেন তা তোমরা স্মরণ করো। যখন তিনি তোমাদের মাঝে বহু নবী পয়দা করেছেন, তিনি তোমাদের এই জমিনের শাসনকর্তা বানিয়েছেন। এছাড়াও তিনি তোমাদের এমন সব নিয়ামত দান করেছেন যা এর সৃষ্টিকুলে এর আগে কাউকে দান করেননি। এরপর 21 নম্বর আয়াতে দেখুন লেখা আছে, হে আমার জাতি, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র ভূখণ্ড লিখে রেখেছেন। এখানে দেখুন লেখা আছে যে ওই ভূখণ্ডটি আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তোমরা তাতে প্রবেশ করো এবং এ অগ্রাভিযানে কখনো পশ্চাদপসরণ করো না। তারপরেও তোমরা যদি ফিরে আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দেখুন এখানে স্পষ্ট লেখা আছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এ পবিত্র ভূখণ্ড লিখে রেখেছেন, অর্থাৎ ইসরায়েল ভূখণ্ডটি ইহুদিদের জন্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন। অথচ এর পরেও ইহুদিদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করে এবং অনেকেই তাকে সাপোর্ট করেন। কিন্তু কোরআন থেকে জানতে পারা যাচ্ছে যে এই ভূখণ্ডটি তাদের নামে লিখিত আছে। এবার আল মায়েদার 26 নম্বর আয়াতে দেখুন লেখা আছে, আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ তাই হবে, আগামী 40 বছর পর্যন্ত সে জনপদ তাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হলো। অর্থাৎ ওদের জন্য 40 বছর মাত্র নিষিদ্ধ ছিল। এই সময় তারা উদ্ভ্রান্ত হয়ে পৃথিবীতে এদিক সেদিক ঘুরে বেড়াবে। সুতরাং তুমি এই নাফরমান লোকেদের ওপর কখনো দুঃখ করো না। অর্থাৎ মাত্র 40 বছরের জন্য তাদের কাছে এই জায়গাটা নিষিদ্ধ ছিল। তাহলে বোঝাই যাচ্ছে ইসরায়েল যে জনপদটি আছে সেই জনপদটি ইহুদিদের জন্য লিখিত আছে এবং এটা আল্লাহের তরফ থেকেই করা হয়েছে।